মত্ত অবস্থায় পুলিশের গাড়ি চালিয়ে বিপত্তি আর তারপর পাল্টা অ্যাকশন নিল পাবলিকও। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসতের হাটখোলাতে। জানা গিয়েছে শনিবার মধ্যরাতে বারাসাত হাটখোলাতে ওই পুলিশের গাড়ির ড্রাইভার মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে নর্দমার মধ্যে ঢুকে যায়। আওয়াজ পেয়ে স্থানীয় মানুষ বেরিয়ে আসেন। স্থানীয়রা দেখেন ওই চালক মত্ত অবস্থায় গাড়ি স্টার্ট করার চেষ্টা করছে। এরপরেই ওই চালককে উত্তম মধ্যম দেন স্থানীয় বাসিন্দারা। পরে ওই চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এবং ওই চালককে এলাকার মানুষ মারধর করেন। কি হয়েছিল পরিস্থিতি? গাড়ি নিয়ে নর্দমার মধ্যে ঢুকে যায় এবং তারপর পুরোটাই হয় যে ব্যালেন্স হারিয়ে তারপর এরকমভাবে পড়ে যায় নর্দমায়। শনিবার মধ্যরাতে বারাসাতের হাটখোলাতে পুলিশের গাড়ির ড্রাইভার মত্ত অবস্থায় ছিলেন এবং সেই অবস্থাতেই তিনি গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নর্দমার মধ্যে পুড়ে যায়। আওয়াজ পেয়ে স্থানীয় মানুষ বেরিয়ে আসেন। স্থানীয়রা দেখেন ওই চালক মত্ত অবস্থায় গাড়ি স্টার্ট করার চেষ্টা করছেন। এরপরেই ওই চালককে উত্তম মধ্যম ধরে দেন এলাকার মানুষ। পরে ওই চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকার মানুষ, স্থানীয় বাসিন্দা যারা, তারা কি বলছেন শোনাবো তাদের বক্তব্য। আমার তো ঘুম ভেঙে গিয়েছিল, যাতে মানুষের গলার আওয়াজ পাচ্ছি যে কি হলো, এত জ্যাম যে মানুষের এত চেঁচামেচি শুনছি। তারপর শুনতে পাচ্ছি গাড়ির আওয়াজ, স্টার্ট দিচ্ছে যে আমাদের দোকানের পাশে ড্রেনে মনে হচ্ছে। দিয়ে দেখছি সমানে স্টার্ট দিচ্ছে, ধোঁয়ায় ধোঁয়া। তারপর ছেলেকে ডাকলাম, ডেকে দেখছি যে এই অবস্থা। সে তো পুলিশের লোক এবং ছিল। হ্যাঁ, সেটাই তো, যারা সামনে গেছে তারা তো সেটাই জানে। কি বলছে তারা? আচ্ছা, এই যে পুলিশের লোক এই যে গাড়ি নিয়ে যাচ্ছে, ওটা তো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ঘটতেই পারে যখন তখন। আমি তো সব ন্যাচারালি ঘুমোচ্ছিলাম, তো ঘুমানোর হঠাৎ করে ঘুমে গেছে, খুব আওয়াজ পাচ্ছি বাইরে থেকে। তারপর ওপরে জানলা দিয়ে দেখছি যে পুরো ধোঁয়া হয়ে গেছে এলাকাটা, পুরো গন্ধ হচ্ছে আর ধোঁয়া পুরো ঘরে ভর্তি হয়ে গেছে। তারপরে সবাই মিলে বেরিয়ে এসে আশেপাশে বাড়ির থেকে বেরিয়ে এসে দেখছি এইখানে রোবট চেষ্টা করছে গাড়িটা ওখান থেকে বার করার ওই অবস্থা। আচ্ছা, একই কোনো ছিল? হ্যাঁ, তাই তো বলছে সবাই। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে তো পুলিশে এসে পুলিশকে তুলে নিয়ে গেছে। আচ্ছা, ওটা তো পুলিশেরই গাড়ি চলেছে। আচ্ছা, মানে পুলিশের গাড়ি যে ড্রাইভ করছে সেটা কিভাবে দেখছে? এটা আর কিছু বলার নেই, কি আর বলবো। প্রশাসনিক তারাই যদি আইন। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় লোকজন। জানা গিয়েছে ওই ড্রাইভার পুলিশের একটি পাইলট কার নিয়ে ফিরছিলেন। পরে বারাসাত থানার পুলিশ ক্রেন নিয়ে গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। দেখুন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, পুলিশের গাড়ি চালাচ্ছিলেন এই ড্রাইভার। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এলাকার মানুষ বেরিয়ে এসে বুঝতে পারেন যে তিনি সন্দিগ্ধ অবস্থায় রয়েছেন, তিনি ঠিকঠাক নেই। তারপর তাকে মারধর করা হয়, ঘিরে ধরেন এলাকার লোকজন। তারপর বারাসাত থানার পুলিশ যায় সেখানে, ক্রেন দিয়ে গাড়িটি নিয়ে যায় সেখান থেকে। আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। চালানোর অভিযোগ এবং সেই গাড়ি সাধারণ গাড়ি নয়, পুলিশের গাড়ি চালানোর অভিযোগ, এবং এই অভিযোগের প্রেক্ষিতে সেই ড্রাইভার চালককে মারধর স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, পরে তাকে আটক করে বারাসাত থানার পুলিশ। এরকম একটি ঘটনা ঘটেছে শনিবার মধ্যরাতে বারাসাত থানার অন্তর্গত হাটখোলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং যেটি জানা যাচ্ছে বা অভিযোগ যেটি, সেই ড্রাইভার
ছিল এবং তিনি পুলিশের একটি পাইলট কার নিয়ে তিনি সামনের দিকে এগোচ্ছিলেন, কিন্তু এগোতে গিয়ে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি পুলিশের যে সিগন্যাল পোস্ট আছে সেই সিগন্যাল পোস্টে ধাক্কা মারে এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ হয়, সেখানে কার্যত ধুলোয় ভরে যায় এবং সঙ্গে সঙ্গে সেই মধ্যরাতে যারা ততক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছেন এবং সেই অবস্থায় আশপাশের যারা ফ্ল্যাটের বাসিন্দারা আছেন বা স্থানীয় বাসিন্দারা যারা আছেন তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন, দেখেন যে চারিদিক ধোঁয়া বেরিয়ে রয়েছে এবং সেই যে ড্রাইভার যার বিরুদ্ধে মদ্যপ অবস্থা থাকার অভিযোগ উঠেছে সেই ড্রাইভার বারে বারে চেষ্টা করছেন তার গাড়িটিকে স্টার্ট দেওয়ার করে, কিন্তু সেটি স্টার্ট দিতে পারছেন না। এরপরই সেই ড্রাইভারকে সেই গাড়ি থেকে ট্রেনে বের করা হয়, বের করে কয়েকজন তাকে মারধরও করে বলে অভিযোগ এবং একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে তাকে হেনস্থা করা হচ্ছে বা মারধর করা হচ্ছে। পরে বারাসাত থানায় খবর দেওয়া হয়, বারাসাত থানার পুলিশ আসে, সেই গাড়িটিকে নিয়ে যায়, পাশাপাশি সেই যে মদ্যপ চালক তাকেও আটক করে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে যে যে আইন রক্ষা করে সেই যদি আইনের ভক্ষক হয় তাহলে বিষয়টি কিরকম দেখায় এবং সেটা নিয়ে কার্যত স্থানীয় যারা বাসিন্দা আছে মানুষ আছে তারা যথেষ্ট ক্ষুব্ধ। তিনি বলছেন যে পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা করা, অথচ তাদের একজন চালকের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ উঠেছে, সুতরাং সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে এবং সাধারণ মানুষ হিসেবে তারা যে যতটা আতঙ্কিত সেই কথাটিও কিন্তু বারে বারে বলেছেন যে হঠাৎ করে যদি বড় কোনো দুর্ঘটনা হয়ে ঘটেছে, যদি কোনো মানুষের প্রাণহানি ঘটতো তাহলে কি হতো, এইটা ভেবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং উদ্বিগ্ন। এই দেখুন, পরে বারাসাত থানার পুলিশ ক্রেন নিয়ে এসে ওই গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে মধ্যরাতে এই ঘটনায় এলাকার মধ্যে একটা হুলস্থুল পড়ে যায়। স্থানীয় মানুষ তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে মদ্যপ অবস্থায় এক চালক, ওই পুলিশের গাড়ির চালক, সে আবার গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এতটাই মদ্যপ অবস্থায় ছিল যে সে ঠিকমতো স্টার্টও দিতে পারছিল না গাড়িটি। প্রশ্ন হচ্ছে যে যদি ওই এলাকায় সেখানে লোকজন থাকতো বা একটু সন্ধ্যের দিকে যদি এইরকম দুর্ঘটনা ঘটতো, যখন এলাকায় লোকজন থাকে, সবাই সেখানে জড়ো হন বা বিভিন্ন কাজে যাতায়াত করেন, যেই সময় লোক সমাগমটা হয়, সেই সময় যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো আর তাতে যদি কোনো হতাহতের খবর আসতো বা প্রাণহানির ঘটনা ঘটতো, তাহলে তার দায় কে নিত? স্বাভাবিকভাবে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। দেখুন গাড়িটি কিভাবে পুলিশ নিয়ে যাচ্ছে ক্রেন দিয়ে। স্থানীয়রা কি অভিযোগ করছেন শোনাবো তাদের বক্তব্য। আমার তো ঘুম ভেঙে গিয়েছিল, রাতে মানুষের গলার আওয়াজ পাচ্ছি, যে কি হলো এত জ্যাম, যে মানুষের এত চেঁচামেচি শুনছি, তারপর শুনতে পাচ্ছি গাড়ির আওয়াজ স্টার্ট দিচ্ছে, যে আমাদের দোকানের পাশে ড্রেনে মনে হচ্ছে, দিয়ে দেখছি সমানে স্টার্ট দিচ্ছে, ধোঁয়ায় ধোঁয়া। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।